যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো আমাকে কোনোদিন প্রয়োজন হয়, তুমি আমাকে ডাকবে, আমি নবীজিকে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখিয়া লালন পালন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, এই বলে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আমার নবীকে একবার স্নেহ দিয়া হালিমা যখন নিজের বাড়ি থেকে অগ্রসর হয়ে গেলেন, আমার নবীজিকে মক্কা নগরে রেখে দিলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার থেকে গেলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যেন থাকতে আরম্ভ করলেন। আমার নবীজি 6 বছর বয়সে বাচ্চাদের খেলাধুলা যেন আপনারা দেখতেন, যেই বাচ্চারা খেলাধুলা করতো আমার নবীজি দাঁড়ায় দেখতেন। আজকেও আমাদের বাচ্চারা খেলাধুলা করে, সেই আমলে বাচ্চারা খেলাধুলা করতো, কিন্তু আজকে আমাদের নিউ জেনারেশনের বাচ্চাদের খেলাধুলা আলাদা, আর তখনকার খেলাধুলা ছিল আলাদা। এখন শুধু মোবাইল নিয়ে রাস্তার মোড়ে বসে গিয়া শুধু ফ্রি ফায়ার আর পাবজি, মার মার ধর ধর নাকি বলে, এই রকম খেলা। এখন মাঠে খেলা না, এখন রাস্তায় খেলা না, শরীর চর্চা হবে এই রকম খেলাধুলা না, যেই খেলায় জ্ঞান অর্জন হবে ওই রকম খেলা না। এখন খেলা যে মোবাইল হয়, সেগুলো শুধু বাচ্চাদেরকে আর যুবকদেরকে বরবাদ করানোর খেলাধুলা হয়। তারা দিন দিন বরবাদ হয়ে যাচ্ছে, আর আগের খেলাধুলায় মানুষের জ্ঞান অর্জন হতো। আমার নবীজি ওই বাচ্চাদের খেলাধুলা দেখতো, এমন অবস্থায় আমার নবীজি ফলো করলেন। আমার নবীজি দেখলেন প্রত্যেকটা বাচ্চা যখন খেলাধুলা করে, কেউ না কেউ সেই বাচ্চাগুলোকে নিয়ে যায়, কারো মা এসে নিয়ে যায়, কারো আব্বা এসে নিয়ে যায়, বেশিরভাগ আব্বারা এসে নিয়ে যায়, প্রত্যেকের হাত ধরে নিয়ে যায়, কাউকে আপনার কাঁধে করে নিয়ে যায়, কাউকে কোলে করে নিয়ে যায়, কারো হাত ধরে নিয়ে যায়। আমার নবীজি বলে, আল্লাহ গো, আজকে আমার 6 বছর বয়স হয়ে গেল, আজকে যখন আমি বাইরে থাকি জীবনে কোনোদিন আমার আব্বাকে দেখলাম না, আমার আব্বা আমাকে কোনোদিন নিতে আসলো না, আমার আব্বা আমাকে কোনোদিন কাঁধে নিল না, আমার আব্বা আমাকে কোনোদিন কোলে নিল না। ও আল্লাহ, আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার মাকে একটা প্রশ্ন করব, যে আমার আব্বা কোথায় আছে তুমি বলো। আমার নবীজি কোটি কোটি পায়ে মায়ের কাছে যাইয়া মায়ের আঁচলখানা ধরিয়া বলল, মা গো, আজকে তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মা আমিনা বলল, বেটা বলো বলো, আমাকে কি এমন কথা তুমি জিজ্ঞাসা করতে চাও? আমার নবীজি বললেন, মা, জগতে সবার আব্বাকে দেখা যায়, কারো আব্বা কাঁধে করে নিয়ে যায়, কারো আব্বা হাত ধরে দোকানে নিয়ে যায়, কারো আব্বা কাউকে কোলে করে নিয়ে যায়, কারো আব্বা কাউকে সোনা মনে বলে ডাকে, কারো আব্বা কাউকে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু মা, আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কেন বলে নেয় না? আমার আব্বা কেন আমাকে স্নেহ আদর করে না? আমার আব্বা কেন আমাকে ঘাড়ে নেয় না? আমি না, তুই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমি আমার আল্লাহ গো, আজকে যদি আমার সন্তানকে বলি, আজকে যদি আমার মোহাম্মদকে বলি, তোমার আব্বা আম্মাকে আমি আব্বাই শুয়ে আছি, তোমার আব্বা জগতের মধ্যে না, আমার মোহাম্মদ কষ্ট পেয়ে যাবে, আর আমার মোহাম্মদ যদি কষ্ট পেয়ে যায়, আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে, মা গো, তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদো মা, বলো বলো, আমার আব্বা কোথায় আছে? আর শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান, আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলায় খেলার শেষে
ছেলেদের পিতা এসে আর আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে গয়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর রাত্রি বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর রাত্রি বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে গয়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আমার নবীজি মাকে বারে বারে বলে মা গো আমার আব্বা কোথায় আছে তুমি একবার বলো। আমার আব্বা আমাকে কি ভালোবাসে না? আমার আব্বার মহব্বত কি আমার উপরে রাখ। ও গো মা সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? আমি না বলে বেটা রে আজকে তোমার আব্বা কেন কিয়ামত পর্যন্ত তোমাকে কোলে নিবে না, তোমাকে স্নেহ মায়া মমতা দেবে না, তোমাকে কাঁধে করে নিয়ে ঘুরবে না? এই জন্য ঘুরবে না যে তোমার আব্বা ইহ জগতে না পর জগৎ গমন করেছে, ওই মাকামে আব্বা আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাকামে আব্বা আরাম করতেছে। তোমার আব্বা তোমাকে কোলে নেওয়ার জন্য আর কোনদিন আসবে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মা গো আমার আব্বা মাকামে আব্বা আরাম করতেছে, আমাকে কোনদিন বলো না। আমাকে যদি বলতে গো মা আমি আব্বা জানের কবরটা জিয়ারত করতাম। মা আদরে নয় দেরি নয় আমি আব্বা জানের কবরের কাছে যাইতে চাই, মাকামে আব্বা যাইতে চাই। আমি আব্বা জানে ওই কবরটা জিয়ারত করতে চাই। আজকে জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে কবর জিয়ারত করা যাবে না, কবরের কাছে যাওয়া যাবে না। আজকে বাবারে যেই নবী আখেরি পয়গম্বর দোনো জাহানের বাদশা নবীদের নবী জান্নাতে নিয়ে যাওয়ার আমাদের শাফাআতকারী হবে রাজা। আজকে ওই নবী যদি নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে, আজকে আমরা কেন জগতের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না? বাবাজি ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কবর জিয়ারত করা জায়েজ আছে, কবর জিয়ারত করা যাবে, কোন রকমের অসুবিধা না। আমি না বললাম মুহাম্মদ যেই দিন থেকে বিবাহ করে মদিনা থেকে মক্কা এসেছি, সেই দিন থেকে আমি মদিনা তো যাওয়া দূরের কথা আমি বাইরে পর্যন্ত যাইনি। মুহাম্মদ ও বেটা শোনো, আজকে যদি মাকামে আব্বা যেতে চাও, আজকে যদি মদিনায় যেতে চাও, আজকে তোমার দাদার অর্ডার ছাড়া, দাদার আদেশ ছাড়া বাইরে যাওয়া যাবে না। কারণ বর্তমান অভিভাবক আমাদের তোমার দাদা আব্দুল মুত্তালিব। নবী আমার বলে মা গো আমার দাদা আমাকে অনেক ভালোবাসে, আমার দাদা আব্দুল মুত্তালিব আমাকে অনেক ভালোবাসে। মা আজকে আমার দাদার কাছে যদি অর্ডার চায়, আমার দাদার কাছে যদি আদেশ চায়, আমার দাদা না বলবে না, নিশ্চয় আমাকে অর্ডার দিয়ে দিবি। নবী আমার
আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যাওয়ার পরে বলে দাদা গো আমার আব্বা জগতের মধ্যে না, এটা আমি জানি গো দাদা, আজকে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আব্দুল মুত্তালিব বলে তোমার মা কি যেতে চায়? আমার নবী বলে আমার মা কেউ নিয়ে যেতে চায়। আব্দুল মুত্তালিব বলে ভাই আমি তোমাকে যাওয়ার জন্য বারণ করব না, তবে শোনো রে তোমার মা বিবাহ যেই দিন করেছিল সেই দিন আমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, আর কোনোদিন নিজের আব্বার দেশে যায় না, নিজের আব্বাকে দেখার জন্য যায় না, মদিনায় ফিরে যায় না। তবে ভাই মাকামে আব্বায় যখন যাবা তার আগে তোমার মাকে একবার মদিনায় নিয়ে যাবা, তোমার নানা নানিকে দেখবা, তারপরে মাকামে আব্বা দিয়ে তুমি বাড়িতে আসবা। আমার নবীজি বলে দাদা গো আমি আমার মাকে নিয়ে মদিনায় যাব, মদিনা থেকে মাকামে আব্বা যাব, মাকামে আব্বা থেকে এই মক্কা নগরে আবার ফিরে আসবো। আমার আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ আজকে তুমি যাবে আর তোমার মা যাবে, আর তোমাদের সহযোগিতার জন্য তোমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য একজন দাসীকে আমি দিলাম, তাকে সঙ্গে করে নিয়ে যাবে। সকালবেলা আমার মা আমিনা জামা কাপড় গোছায় নিয়া যখন আপনার বের হয়ে আসে আমার নবীকে লইয়া, দেখতে জানো কাবা ঘরে হিলান দিয়া আমার আব্দুল মুত্তালিব যেন অঝর নয়নে কান্না করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলে আব্বা গো আপনি যদি এইভাবে কান্না করে আমি আমিনা মদিনায় যাব না, আমি আমিনা আমি মদিনার দিকে রওনা হব না। আব্দুল মুত্তালিব বলে আমিনা আমি তোমার জন্য কাঁদি না রে মা, আজকে তুমি মদিনায় যাও বলে কাঁদি না, আজকে মাকামে আব্বায় যাও বলে কাঁদি না, আমিনা আজকে আমার পোতা মুহাম্মদকে আমি অনেক ভালোবাসি রে, আজকে তুমি যখন যাবে 4 দিন থেকে 5 দিন হবে, 6 দিন থেকে 7 দিন হবে, আমি আমার পোতা মুহাম্মদকে না দেখিয়া আমি কেমন করে দিন রাত অতিবাহিত করব, এই জন্য আমি আব্দুল মুত্তালিব কান্না করতেছি। ও আমিনা যাও 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 তোমার আব্বা তোমার আব্বার দেশটা দেখে আসো, তোমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করে আসো। আমিনা আমি তোমাকে বাধা দেব না। আমিনা বলে আব্বা গো তবে আপনি এইভাবে কেন কান্না করেন? বলে আমার পোতার জন্য কান্দি। আমিনা তুমি যখন মদিনা যাও মাকামে আব্বা যাও তুমি একটু লক্ষ্য করবে রে মা, তোমার যেন বেশি দেরি না হয়ে যায়, বেশি যদি দেরি হয়ে যায় তবে হয়তো আমার কি হবে আমি আব্দুল মুত্তালিব নিজেই জানি না। দাসীকে লইয়া আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে লইয়া যেন মদিনার দিকে রওনা হইলেন। আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। কত হাজি হজ করিতে গেল মদিনাতে, কত হাজি হজ করিতে গেল মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ঘরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা আমার মা
রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে লইয়া মদিনায় যখন প্রবেশ করলেন, মদিনায় প্রবেশ করার পরে আব্দুল ওয়াহাব জোহরি যে জায়গায় বাড়ি ছিল ওই জায়গায় আমিনা চুপ করে আব্বা দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে নিজের আব্বা জানের বাড়ির দিকে লক্ষ্য করে দেখতে জানো যে আব্বা জানের বাড়ি দেখা যায় না। মদিনাবাসীরা লক্ষ্য করলো একজন মহিলা একজন বাচ্চা ছেলেকে লইয়া, একজন মহিলা আরেকজন মহিলাকে লইয়া এই জায়গায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছে। কারণটা কি, কিসের জন্য দাঁড়িয়ে আছে? মদিনাবাসীরা গুটি গুটি পায়ে আসে বলে মারে এই জায়গায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো, কারণটা কি, কাকে তুমি খুঁজতেছো? বলে মদিনাবাসীরা শোনো রে, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি দেখা যায় না। বলো বলো আজকে আব্দুল ওয়াহাব কোথায় বাড়ি করেছে? মদিনাবাসীরা বলল শোনো রে ও মা জননী, আজকে তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার নামটা কি জানি না, তবে তুমি কি জানো না, জানো না যে আব্দুল ওয়াহাব জোহরি আর জগতের মধ্যে বেঁচে না? আমিনা বলল শোনো রে, তবে তার বিবি তার স্ত্রী, বলে তার স্ত্রীও জগতের মধ্যে নাই। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। মদিনাবাসীরা বলে শোনো গো, আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে নাই, তার স্ত্রী জগতের মধ্যে নাই, তবে তার একটা কন্যা ছিল যার নাম হলো আমিনা, তার মক্কায় বিবাহ হয়েছে, এখনো আজও পর্যন্ত মদিনায় আসে না। আমিনা বলে মদিনাবাসীরা আজকে যে আমিনা মক্কা নগরে বিবাহ করে চলে গেছে আর কোনদিন মদিনা আসে না, আজকে যেই মহিলা দাঁড়িয়ে আছে এই মহিলা আর অন্য কেউ না, আমার নামই হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনাবাসীরা বলে শোনো রে ও আমিনা, তুমি যেই দিন বিবাহ করে গেছো আর কোনদিন তোমার আব্বা জানের দেশে আসো না, এতদিন কেন আসো নাই রে মা? আমিনা বলল শোনো গো, যেই দিন আমি বিবাহ করে আমি মক্কা নগরে গিয়েছি, আমার স্বামী কিছুদিন পরে ইন্তেকাল করেছে, তারপরে আমার গর্ভে আমার সন্তান মুহাম্মদ ছিল, বাচ্চা ছেলে নিয়ে কেমন করে মদিনা আসবো? আমাকে দেখার মতো কেউ ছিল না, আমাকে নিয়ে আসার মতো কেউ ছিল না, এই জন্য আমি মক্কা থেকে মদিনায় আসতে পারি না। তবে মদিনাবাসীরা শোনো, আজকে যখন আমার আব্বা নাই, আজকে যখন আমার মা না, মদিনায় আর থাকা যাবে না, চলো চলো আবার পুনরায় মাকামে আব্বা দিয়ে মক্কায় যাব, পরে আবার মোরা আসবো। মদিনাবাসীরা বলে আমিনা আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আজকে আমরা মদিনাবাসী তোমার মেহমানদারি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা ওই মদিনাবাসীদের কাছে একদিন দুই দিন তিন দিন চার দিন অতিবাহিত করলে দাসী বলল আমিনা বেশি দেরি করা যাবে না, এই জন্য দেরি করা যাবে না। আব্দুল মুত্তালিব বলে দিয়েছে বেশি দেরি করলে আমি আব্দুল মুত্তালিবের কি হবে জানি না। মা আমিনা বলল দাসী রে তুমি আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে জামা কাপড় পোশাক আশাক যা ছিল সবকিছু লইয়া উটের পৃষ্ঠে চেপে গেল। মদিনাবাসীরা বলল আমিনা আর কিছুদিন থাকলে কি হতো না? আমিনা বলল শোনো আর থাকা যাবে না, আল্লাহ যদি হায়াতের আগে যদি বেঁচে থাকি জীবনে আবার পুনরায় মদিনার দিকে আসবো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে চেপে যেন মাকামে আব্বার দিকে রওনা হইলে একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়। বেরাদার নিজের জন্মভূমি আমিনা যেন ভুলতে পারে না। বাবাজি ভাইরা, আজকে মানব জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না, যতই বড় লোক হোক না কেন, যতই ধনী হোক না কেন, যতই মাস্টার হোক না কেন, যতই ডাক্তার হোক না কেন, যতই প্রফেসর হয়ে যাক না কেন, মানব জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না। এক নম্বর হলো মৌত, দ্বিতীয় নম্বর হলো আপনার পিতা মাতা, তৃতীয় নম্বর হলো নিজের জন্ম ভূমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস মানব জীবনে কোনোদিন ভুলতে পারে না। তাই আমিনা নিজের জন্মভূমির দিকে তাকায় আর চোখের পানি ফেলায়া যেন কান্দে, আমার সোনার মদিনায়, আমার জানের মদিনা সব ভুলিব কিন্তু
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব। ভলান্টিয়ার স্টেজের কাছে এসো, তোমরা দু চারজন ভলান্টিয়ার আমাদের স্টেজের কাছে এসো। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারা তোক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার কলিজার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মায়েরা গো, আজকে আপনারা এই সম্মুখের জায়গাটা খালি রেখে আজকে পেছনে আমার মায়েরা আপনার দাঁড়িয়ে থাকছে, তা আমি বলবো মা একটু সামনের দিকে আগিয়ে আসা যাবে না? জি, একটু সামনের দিকে আগিয়ে আসা যাবে না? দেখেন একবার সালাতু সালাম পড়ে নবীকে সালাম জানাই, আর একটু আগিয়ে আগিয়ে আমরা আগের দিকে চলে আসবো। ইয়া নবী সালাম। মা আসেন, একটু আগিয়ে চলে আসেন, আগে আগে আসেন। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন, জায়গা খালি আছে, পেছনে জায়গা হচ্ছে না, মায়েরা দাঁড়িয়ে আছে, চলে আসেন, আসেন, অসুবিধা নাই। হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন, কবরে যখন যাব তোমার দিদার গো পাব, দাঁড়ায়া সালাম জানাবো, দিদারের খুশি মানাবো। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك وصحبه سيدي يا رسول الله، بلغ العلا بكماله كشفت بجماله جميع كشاله صلى عليه وآله। মায়েরা একটু আগে আগে বসবেন, বাপজিরা আপনারা একটু আগে আসবেন, এই খালি জায়গাগুলো একটু পূরণ করে একটু সামনের দিকে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد। বাবা জি ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মদিনার দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, আমিনা যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ নিজের মায়ের দেহ, নিজের আব্বার দেহ কেউ যেন ভুলতে পারে না। কিছু দূর যাওয়ার পরে
দেখে যেন চার মনে রাস্তা, একটা বাম দিকে রাস্তা, একটা সামনের দিকে রাস্তা, একটা ডান দিকে রাস্তা। আমার নবীকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ ও বেটা শোনো রে, আজকে কোন দিকে রাস্তা হয়ে যাব? আমার নবীজি বলে, মা গো, আমরা আসার সময় কোন পথ দিয়ে এসেছিলাম, আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা আসার সময় ডান দিকে রাস্তা হয়ে এসেছিলাম। আমার নবী বলে, মা এবার মোরা বাম দিকে রাস্তা হয়ে যাব। বাম দিকে রাস্তা হইয়া যখন কিছু দূর গেল, যাওয়ার পরে আমার আমিনা বলতেছে, মুহাম্মদ ও বেটা শোনো রে, এই দেখো সম্মুখে যেটা দেখতে পাও, এটার নামই হলো মাকামে আবু আজরে। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা আঙুল দিয়ে যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি আব্বা জানের কবরটা যেন দেখা। এবার মাকামে আব্বার কাছে যাইয়া যেমন বাবা উটের পৃষ্ঠে থেকে নামতে যাবে, কোথা থেকে যেন উড়ে চলে আসলো আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জর্জরিত হয়ে গেল। মা আমিনা শরীরটা যেন আপনার জর্জরিত হয়ে গেল, নিজের শরীরটা নিয়ে যেন আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না। উটের পৃষ্ঠে থেকে নামতে যেন বড় কষ্ট হয়। উটের পৃষ্ঠে থেকে নামিয়া আমার আমিনা বলল, মুহাম্মদ ওই দেখো তোমার আব্বা জানের কবর, যাও যাও তুমি কবরটা জিয়ারত করে আসো। আমি ততক্ষণ আমি এই বাবলা গাছের নিচে একটু আরাম করে নি। নবী আমার বলে, মা গো, তোমাকে দেখে মনে হয় অসুস্থ, মা তোমার কি বড় কষ্ট হয়, তোমার কি জ্বালা যন্ত্রণা ব্যথা হয়? আমি না বলে, বেটা রে, আজকে আমার কোন রকমের অসুবিধা হয় না, আজকে আমার কোন রকমের অসুবিধা হয় না। মা আমিনা আমার নবীজিকে এই জন্য বলি কোন রকমের অসুবিধা হয় না, কারণ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি নিজে বলে আমার অসুবিধা হয়, আমার নবীজি কষ্ট পেয়ে যাবে। আর আমার নবী যদি কষ্ট পায়, আমার মা আমিনা সহ্য করতে পারবে না। এই জন্য মা জননী নিজের সন্তানকে কষ্ট দিতে চায় না। বেরাদার, আজকে জগতের মধ্যে আমাদের যারা মা আছে, আজকে যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখিয়া সন্তান প্রসব করেছে, আজকে ওই সন্তানের কষ্ট মা দেখতে পারে না। এই জন্য একজন সন্তানের কাছে সর্বপ্রথম যদি সেবার কেউ অধিকার হয়, সেটা হলো আমার মা, আপনার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কারণ হলো পৃথিবীর মধ্যে মায়ের মতো আপন জগতে আর কেউ হবে না। পৃথিবীর মধ্যে যাবতীয় যেটা চাইবেন সেটাই কিনে পাবেন। আজকে যদি আপনি আপনার কাছে যদি টাকা থাকে, টাকার মূল্য দিয়া অনেক কিছু কিনে পাওয়া যাবে, কিন্তু আপনি যদি আসমান জমিন যদি বিক্রি করে দেন, একটা মা কিনে পাওয়া যাবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে
আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না, মায়ের দুধের দেনা মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ার পাওয়া যাই গো, মায়ের দুয়ার পাওয়া যাই গো, জান্নাতের ঠিকানা মায়ের দিলে দেবে কখনো দিও না, কখনো দিও না। ও বাবা রে ভাইরা, মায়া মন জিনিসে বাবা, মা অনেক কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা নিজের মনের মধ্যে লুকা রাখা সন্তানকে কষ্ট পাইতে দেয় না। আমার মা আমিনা বলে মুহাম্মদ আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো অসুবিধা হয় না, মুহাম্মদ যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো, তোমার আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলে আসো। আমার নবীজি সব কিছুই জানে। আমার নবীজি বলছে মা 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গিয়েছে গো মা, আজকে তুমিও জানো ফাঁকি দিয়ে যেও না। আমি না বলতেছে মুহাম্মদ যাও যাও যাও, আজকে আমি তোমাকে বড় ভালোবাসি নবী গো, আজকে তোমাকে ছাড়িয়া আমি কোথাও যাব না। নবী আমার মায়ের দিকে তাকায়া তাকায়া আব্বা জানের কবরটা জিয়ারত করতে গেলেন। এইদিকে আমার আল্লাহ হযরত ইসরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে ইসরাইল ও শোনো রে, যাও যাও জগতের মধ্যে যাও, আমার আমিনা জানখানাকে তুমি কবজ করে নিয়ে আসো। ইসরাইল বলে আল্লাহ 6 মাস বয়সে আমার নবীজির আব্বা জানের জানটা কবজ করেছি, ও আল্লাহ আজকে 6 বছর বয়সে আজকে মা আমিনার জানটা কবজ করব। আল্লাহ গো, জগতের মধ্যে আমার নবী বড় একা হয়ে যাবে, জগতের মধ্যে আজকে নবীকে আদর স্নেহ মায়া মমতা দেওয়ার মতো আর কেউ থাকবে না। আমার আল্লাহ বলে ইসরাইল শোনো রে, আমি আল্লাহ আমি যেটা জানি তুমি সেটা জানো না, আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না। যাও যাও যাও, আজকে আমিনা জানখানাকে তুমি কবজ করে নিয়ে আসো। এই ইসরাইল আজকে ব্যথা বেদনা লাগে বললে হবে না, কারণ হলো জগতের মধ্যে আমি ইনসান তৈরি করার জন্য প্রত্যেকটা ফেরেশতাকে পাঠিয়েছিলাম জমিন থেকে মাটি আনার জন্য, কেউ আনতে পারে না, মায়ায় দয়ায় পড়ে মাটির জায়গায় মাটি রেখে এসেছিল। আজকে তুমি মাটি নিয়ে এসেছিলা, সেই দিন থেকে তোমাকে এই জান কবজ কর্মে রত করে দিয়েছি, সেই দিন থেকে তোমাকে এই কাজে নিযুক্ত করেছি। আজকে আমিনা জানখানা তুমি কবজ করে নিয়ে আসো। ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে আমিনা বলে ইসরাইল আজকে আমার সম্মুখে কারণটা কি? ইসরাইল বলল আমিনা আল্লাহ জান কবজ করার জন্য তোমার প্রাণটাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমিনা বলল শোনো রে, আজকে আমার নবীজি আমার কাছে আসার আগে আমার প্রাণটা তুমি নিয়ে যাও, নইলে আমার মুহাম্মদ যদি আমার কাছে চলে আসে আজকে আমার প্রাণটা তুমি নিয়ে যেতে পারবে না। নবী যদি চলে আসে আমিও যাইতে পারবো না, অতএব আমার জানটা তুমি আমার প্রাণটা নিয়ে যাও। আজকে বেরাদার এইরকম কথা বলে যদি ইসরাইল আমাদের জানটা নিতে আসতো, আমরা বলতাম মাঠে ধান লাগিয়েছে দাঁড়ান ধানটা কাটি তারপরে যাব।
বলে ধানটা কাটি তারপরে যাব। ধান কেটেছি, আগে মেরে নি ধান, চাল করে নি, বেটির বিয়ে দিয়ে দি, বেটার বিয়ে দি, তারপরে তুমি আমার জানটা নিয়ে যেও। এই জন্য বাবারা, মুমিনরা জানতে পারে তারা কবে কখন এই জগৎ থেকে বিদায় নেবে, সবার জানতে পারে না। কিন্তু আমার আল্লাহ প্রত্যেককে মওতের 40 দিন আগে আপনার সিগন্যাল দিয়ে দেয়। কেউ সিগন্যাল বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না। আমার আমিনা বলল, ইসরাইল শোনো রে, আমার জানটাকে তুমি নিয়ে যাও, জানটা নিয়ে যাও। আমার নবী আসার আগে, আমার নবী যদি চলে আসে আমি যাইতে পারবো না, আর আমার নবী আসলে তুমিও নিয়ে যাইতে পারবে না। অতএব আমার প্রাণ পাখিটা নিয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ পাখিটা যেন নিয়ে ঊর্ধ্বগমনে চলে গেলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজি ভাইরা, মানুষের কখন কার কোথায় মওত আছে কেউ বলতে পারবে না, কার কখন কোন জায়গায় জান কবজ হবে কেউ বলতে পারবে না। আজকে জগতে কত মানুষের সঙ্গে আমরা মিশলাম, কত মানুষ জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা নিজের চোখের সম্মুখে দেখলাম। আজকে অন্ধকার কবরে তারা শুয়ে আছে, আমাদেরকে একদিন চলে যেতে হবে, আমরা অন্ধকার কবরে থাকবো। কেউ পৃথিবীতে চিরদিনের তরে থাকার জন্য আসে না, যার যেখানে মওত আছে সে সেখানে গিয়ে হাজির হয়ে যাবে। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, জোরে বলেন সুবহানাল্লাহ। কার কোথায় মাটি হবে, কার কোথায় কবর হবে কেউ বলতে পারবে না। এই জন্য কবির ভাষায় বলছে, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাছে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদা রহম পাবো। কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। এ বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করার পরে কোটি কোটি পায়ে মায়ের কাছে আসিল। মায়ের কাছে আসিয়া দেখতে যেন মা আরাম করতেছে, মায়ের পাশে বসে গিয়া আমার নবীজি মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। এই জন্য সাড়া দেয় না, মা যে আর জগতের মধ্যে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করে, মা আজকে জগতে বড় একা করলাম, আজকে জগতে আমাকে স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত করি না। আজকে মা আমাকে দেখার মতো আর কেউ রইল না। জগতের মধ্যে যাদের মা থাকে না, জগতের মধ্যে যাদের বাবা থাকে না, জগতের মধ্যে যাদের পিতা মাতা থাকে না, একমাত্র তারাই বোঝে পিতা মাতার কত যে যন্ত্রণা, জগতের মধ্যে কত বড় একা হয়ে তাকে জীবন যাপন করতে হয়, এটা একমাত্র ইতিম ছাড়া কেউ বোঝে না। এই বাবা লক্ষ্য করে দেখবে,
আজকে আপনার সন্তানকে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আপনি মাস গেলে 2 মাস গেলে সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যান, আজকে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, কিন্তু বেরাদার তবুও ওষুধ ছাড়া দিন যায় না। কিন্তু যেই সন্তানের পিতা মাতা না, এত ধুলাবালি ঘাটে, যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা না, আজকে ওই সন্তানটা ওষুধের প্রয়োজন হয় না। এই জন্য ওষুধের প্রয়োজন হয় না। একে আমরা দেখি আল্লাহর প্রতি আমাদের ভরসা কম, এই জন্য আমাদের সন্তানদের রোগবালা হয়ে যায়, কিন্তু একজন এতিম সন্তানকে রোগবালা হয় না, কারণ তাকে দেখভাল করে আমার আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ।